হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ হোমমেড কেক মুন্সিগঞ্জ। আজকে কি ডেকোরেশন করে দেখাচ্ছি আই গেস আপনারা বুঝতেই পেরেছেন। তো যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কি কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এটা ছিল আমাদের একটা স্পেশাল চকলেট গানাশ। তো আমি এখানে শুরুতেই একটা কেকের লেয়ার দিয়ে দিয়েছি, তারপর চকলেট সিরাপ দিয়ে, তারপর চকলেট গানাশ দিয়ে আমাদের স্পেশাল চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই কেকটা এত বেশি টেস্টি আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। তো কেকের এই ক্রিমের লেয়ারের উপরেও আমি আবার প্রচুর পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা দেওয়ার সাথে সাথে কেক গানাশটা কেক ক্রিমের উপরে জমে যাচ্ছিল। এই কেকটার ভিতরে প্রত্যেকটা লেয়ারে প্রচুর পরিমাণে চকলেট থাকবে, একদমই চকলেটের লোড করা একটা কেক। তো আপনারা যারা এই ড্রিম কেকটা ট্রাই করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন। এই কেকের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো যে আপু এই কেকটা অর্ডার করে তিনি কিন্তু দ্বিগুণ পরিমাণে ডেলিভারি চার্জ দিয়ে আমাদের কাছ থেকে এই কেকটা অর্ডার করে, বিকজ ওনার লোকেশন আমাদের লোকেশন থেকে অনেক বেশি দূরে ছিল। তাও আপু কেকের টেস্টটা কেমন হয় এটা জাস্ট ট্রাই করার জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে। তো এই ড্রিম কেকটার ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল, প্রায় 420 গ্রামের মতো হয়ে গিয়েছিল। আসলে চকলেটের কারণে এটার ওয়েট অনেক বেশি হয়ে যায়। দেন আমার যে বক্সটা ছিল সে বক্সটাও সম্পূর্ণ ভরে গেছিল। তো আমি সেকেন্ড লেয়ার সেট করার পরে আবারও চকলেট সিরাপ দিয়ে কেকটাকে ময়েস্ট করে নিই, তারপর আবারও চকলেট গানাশ দিয়ে দিই এবং ক্রিমের যে লেয়ারটা ওইটাও দিয়ে দিই। এই ক্রিমের লেয়ারটা সেট করার পরে আমি আবারও এটার উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছিলাম এবং গানাশটাকে আমি চারদিকে একটা স্পুনের সাহায্যে ছড়িয়ে দেব। এই কাজটা আপনারা প্যালেট নাইটের সাহায্যেও করতে পারবেন। তো স্পুনের সাহায্যে চার সাইডে গানাশটাকে স্প্রেড করে দেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে সেট হতে দিব। তারপর এটার উপরে আরেকটা লেয়ারের মতো চকলেট গানাশ দিয়ে দেব। এই গানাশটা ছিল সম্পূর্ণই চকলেটের, এখানে কোনো ধরনের হুইপ ক্রিম ইউজ করা হয় নাই। সরাসরি চকলেটটাকে মেল্ট করে কেকের উপরে দিয়ে দিচ্ছি এবং চারদিকে স্প্রেড করে দিচ্ছি। ড্রিম কেকের মধ্যে কিন্তু এই পার্টটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো আমার সেকেন্ড লেয়ারটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে সেট করে নেব। দেন এটার উপরে আমি হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার কাছে চকলেট পাউডারটা না থাকায় আমি এখানে হোয়াইট চকলেটটা গ্রেট করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।